বলে হতে দেখেন এই সাইডে যতগুলো কারখানা দেখছেন সব মুর্শিদাবাদের লোকের। আলহামদুলিল্লাহ বলুন। আমরা নিবড়াতে আর ডোম জুড়ে যত এই যে ছেলেরা প্যান্ট পরছে জি এই ডিজাইনের প্যান্ট ছেঁড়া, সব ছেঁড়া ছিঁড়ি প্যান্ট তৈরি হয়েছে ওখানে। একবারে পমায়পুর পর্যন্ত চারিদিক দিয়ে দেখলাম কারখানা মুসলমানদের। কিন্তু কালকে আমার সময় ছিল না বেড়ানোর, টাইম ছিল না। তার মধ্যে থেকে আল্লাহর রহমত আপনাদের দোয়াতে গোটা 5-6 জনের কাছে গিয়েছে। আমরা নিয়ে গেল মোটরসাইকেলে ঘুরতে, চলো হয়তো ঘুরিয়ে নিয়েছি, টাইম পাইনি কিন্তু যাবো ইনশাল্লাহ। আল্লাহ যখন সুযোগ দিয়েছে অবশ্যই যাব। তোদের দিল কাকে বলে? সত্যি কথা বলছেন, ওরা কারখানা তো করেছেই। আমি যাও মাত্রই সঙ্গে সঙ্গে একবারে চেয়ার দিয়ে, হুজুর হঠাৎ আপনি বলে খেপা এমনি হয়েছি, এমনি আসেনি তো কেন এলেন? চেক বের করে দিলাম, আমি ধরলাম। আপনাদের দিল বুঝবেন কি? 10,000, 15,000, 10,000, 15,000, 5,000 করে করতে করতে 1 গাদা টাকা খাইতে আমার মাদ্রাসার লেগে ছাত্রা টাকা। আমি যে আল্লাহ আকবার, যে আজ আর টাইম নাই, এগুলো নিয়ে যাই, আবার অন্যদিন আসবো। কি বুঝলেন? খেপায় একদিনে নিয়ে যাওয়া হবে না। তাহলে হুজুর রোজার মাসে একদিন আসেন, তো কবে আসবো বলো? তো একবার আপনি 2 থেকে 3 রোজার মধ্যে চলে আসবেন। বলো খেপা বলতে হবে না, কালকে রোজা হবে, তারপর দিন সকালবেলা আসবো। ও বলতে হয়, হ্যাঁ খেপা কথা খান। তো দেখেন দিল মুসলমানদের দিল, এরা কাউকে ভয় করে না। দেখলাম যেটা ওখানে গিয়ে রাজ করছে। তো নৌকাতে আমি যাচ্ছি, তো আল্লাহ আকবার, কি বলবো আপনাকে, তো আমার দিকে তল চোখে তাকাচ্ছে। আমাদের তাকিয়ে কোনো লাভ নাই। আমি হাতে ধরেন পানের বুঠা আছে চুনে, আমার মুখে পান, আর টাকা যত টাকা বেরোবে পান খেয়েছে, ঠেকা কি করে ঠেকাবে? কিন্তু বাপ মহতারা বুজুর্গদস্ত অভিজ, এটা আমি হাসিয়ে দিলাম আপনাদেরকে। পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে, মুসলমানদের জন্য পা বাড়ানো বড় কঠিন। মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ। তার মানে সবাই নয়, সবাই নয়। কিছু হিন্দু ভাইরা আছে, তারা রাজনীতিতে লুটার জন্য, ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর, মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, বাথরুম করা, সব করা, আরাম করে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে এখন আবার বলছে যে মাদ্রাসা সন্ত্রাসের আখড়া, আতুর ঘর। আর হারামখোর, তুই যখন ছেড়ে এসেছিলি তখন তো ছিল না। হ্যাঁ, আমি সেদিনকে বলে এলাম, 1 সপ্তাহ আগে ওর গড়ে ব্যথায় ডাইরেক্ট বলে এসেছি যে আপনাদের এখানে একজন সাধুবাবু আছে, ও কিছু জানে না, ওর কোনো অন্যায় নাই, ভুলই নাই, বলে এসেছি। তা আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই, এবং আমাদের জন্য করবে, করবে, আমাদের পাশে কেউ দাঁড়াবে, এটা কিন্তু আমাদের কেউ নাই। একমাত্র আমাদের তিনি আছেন। তিনি কি? জোরে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। আজকে শুনেলেন, ভালো করে বলি, এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা মারনেওয়ালা কে? জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা না তাকে মেরে দিতে পারে। জি, তাই আমাদের ভরসা করতে হবে কারো পরে? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবারা